বছর তো আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তারা জনগণের রাস্তায় নামতে দেয়নি, জনগণের কথা বলতে দেয়নি। রাত পোহালে মহান বিজয় দিবস, তাই আজ শেষ দিনে বেড়েছে জাতীয় পতাকা বিক্রির ধুম। রাত পোহালে মহান বিজয় দিবস, তাই আজ শেষ দিনে বেড়েছে জাতীয় পতাকা বিক্রির ধুম। অলি গলিতে ঘুরে পতাকা বিক্রি করছেন মৌসুমী পতাকা বিক্রেতারা। রাজধানীর গুলিস্তানের পতাকা বিক্রির দোকানগুলো ঘুরে দেখা গেছে পতাকা বিক্রিতে ব্যস্ত সময় পার করছেন দোকানিরা। ক্রেতারাও শেষ সময়ে কিনছেন জাতীয় পতাকা। পতাকা বিক্রেতারা বলছেন অন্য বছর থেকে এবছর পতাকা কেনার বেশি আগ্রহ ক্রেতাদের, কেননা বিগত বছরগুলোতে বিজয় দিবস আওয়ামী লীগের দখলে ছিল। ইনশাল্লাহ অন্যান্য বছরের বেশি বিক্রি হইতেছে, দেখতেছি প্রায় লোকে মনের আনন্দে নিতে আছে। এবছর বেশি বিক্রি হওয়ার কারণ কি মনে হয়? অন্যান্য বছর তো আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তারা জনগণের রাস্তায় নামতে দেয়নি, জনগণের কথা বলতে দেয়নি। আমাদের এখানে জাতীয় পতাকা আছে, বিএনপির পতাকা আছে, এমনিতে অন্যান্য কোনো দল নাই, আর অন্য দলে কোনো পতাকা নাই। 16 ডিসেম্বরের পতাকা 16 ডিসেম্বর উপলক্ষে দুই দলের আছে, বাংলাদেশ অথবা জাতীয়বাদী দল। শহর ঘুরে দেখা গেছে বাড়ির ছাদ, বারান্দা, বেলকুনি, গাড়ি, রিকশা, এমনকি সাইকেলের সামনে দুলছে লাল সবুজের পতাকা। ফেরি করে এসব পতাকা বিক্রি করছেন বিক্রেতারা। কথা হয় বরিশাল থেকে আসা এক মৌসুমী পতাকা বিক্রেতার সঙ্গে। তিনি বলেন, বছরের অন্য সময় যখন যে কাজ পাই তখন সেই কাজ করি। এইটা বিজয়ের মাস, এ মাসে সবাই পতাকা কেনে, ব্যবসাও ভালো হয়, তাই এ মাসে পতাকা বিক্রি করি। কয়েকজন বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায় আকার ভেদে 10, 20 এমনকি 500 টাকায় বিক্রি হচ্ছে এক একটি পতাকা। কাগজের ছোট পতাকা সহ বিভিন্ন সাইজের পতাকাও বিক্রি হচ্ছে বিভিন্ন দামে। সেদিকে